গুড মর্নিং বন্ধুরা। তো কালকে তো সেই গাছ হাফটা কাটা ছিল, আর আজকে এই যে খুব সকাল সকাল কাকু এসে তোমার দেখো গাছটা হচ্ছে কেটে ফেলেছে ওই যে। আর গাছের যে হচ্ছে মাথাটা ছিল না, তো ওই মাথাটার মধ্যে নারকেল গাছের মাথার মধ্যে না মাটি থাকে, সেটাগুলো খাওয়া যায়। তো কাকু এগুলো দেখো সেই মাথা সব এগুলো সব পরিষ্কার করে করে এই যে পাতা এইগুলো। তো ওই যে আমাদের মায়ের সামনে ঘুম দিয়ে উঠলো, আমিও উঠলাম, আর বাপিরা তো খুব সকাল সকাল উঠে গেছিলো। আর এই দেখো এই যে নারকেল গাছের এই মাটি, এইগুলো খুব কচি কচি, এগুলো খেতে খুব ভালো লাগে, এগুলো খাওয়া যায়। বড় নারকেল গাছে অনেকটা মাটি হয়, কিন্তু সব মা ওই তো তো এই যে হলো মাটি। মা কোনোদিন খেয়েছো? ও খেয়ে দেখো ভাল লাগবে। তরকারি হবে, তরকারি এ কি করে তরকারি হবে? কপি দিয়ে রান্না, কপি দিয়ে রান্না করে রান্না হবে, বা ওল জাতীয় চিংড়ি মাছ মাটিরে রান্না হবে। ওই রান্না করে জানিস? কোনোদিন খেয়েছি জামরুল? না, শুনেছি তোমার মুখ দিয়ে যে জামরুলের তরকারি হয়, কিন্তু আমি এর রান্না হয় কোনোদিন শুনিনি। আমি তো এক্ষুনি খেয়ে নেই। এই দেখো এই গোড়ার দিকে এইগুলো, বাবা এইগুলো খাওয়া যায়, এইগুলো খুব কচি। এই যে মা তারপরে এইগুলো হয়, এইগুলো খাওয়া যায়। এই যে কোনটা খাবো? এই গোড়ার দিকে একটু ভেঙে ভেঙে নাও, একটু এই সবগুলো, এইগুলো পাতা না, এই গোড়া গোড়া, ওই ওরতে একটু নাও আর এরতে একটু নাও, সব দাও দেওগুনি। আমাদের এখন সব মাটি ভাগ করে খাওয়া হচ্ছে। কেমন খেতে মা? ভালো না? ভালো লাগে বাপি, একটু নাও। আমি এখন খাবো না, এখন ওইটা তরকারি করতে হবে, তাই পেকে যাবে তো, একটুখানি গালে দাও। আরে আমি যেটা বলছি তরকারি করবি, ওল দিলাম তরকারি করা হয়, ওরকম করবি। কুচিয়ে নিয়ে শুকনো লঙ্কা, হ্যাঁ তুমি একটু বলে দাও, দিয়ে ভাজা করলেই হয়ে যাবে। ভাজা, আর কিছু করতে হবে না, একটু মিষ্টি দিবি অল্প করে। ও বাবা, এখানটা তো সব মাল তোবে, এখানটা বেশি মাল, এটা তো ওখানে আছে। তুমি বেশি খাবে না, অল্প একটুখানি নাও। ও এই এক সাইড হচ্ছে কাটা হয়েছে, আর এক সাইডে আছে। সরু তেল দিয়ে দিবে, মাঝে তাহলে সরু তেল দিয়ে দেবে। হ্যাঁ দিয়ে দাও, এক্ষুনি নিয়ে ডেকে দিয়ে দাও। করে নিচ্ছি। এই যে এখানেও খানিকটা আছে। ওইটা না, এইখানটাই কিন্তু সবচেয়ে ভালোটা। হ্যাঁ বাবি ঠিক বলেছে, এইগুলোই কচকচ করে। অল্প দাও, বেশি লাগবে না। আরে তরকারিটা ভালো লাগে যে মানুষ, তুই বুঝতে পারছিস না, এই জন্য এই ওলের মতো করে এই টুটু টুটু করে তরকারি করবি। এই যে করবে তো, হ্যাঁ সেই মানুষ। বাবি আমার একটু দাও, আমি একটু খাই। দাও ওকে একটু দাও। হ্যাঁ বাপি বলছে এর নাকি তরকারি হয়, দেখা যাক বার করে দেখ। রাসার লাগবে না, ওইটা আরো সুন্দর। বাপি আমরা ওই কচি একটু দাও, দাও। বাকিটা সুন্দর দিয়ে দেবো, একে দিয়ে দাও একটু। নাকি বলছি ধরুন, আমরা অতটা ফালতু নষ্ট করে যাবো। হ্যাঁ মাম একটু খাও, মাম এটা খাও, এটা কামড়াও। খাবে দাও, এইটা মারে যাক, তোমার দিয়ে আছি। ও মা এর থেকে এক কামড় নাও, এইটা এইটা
তো হয়ে দেখো এই হলো তোমার হচ্ছে কচি মাথি। তো বলছে এটার আমরা করব তরকারি, আর এই ফার্স্ট টাইম এটা ট্রাই করব, দেখা যাক এটাকে কখনো কুচাবো, কুচিয়ে তারপরে রান্না করব। তো রান্নার সময় আমি দেখাচ্ছি। আর এদিকে দেখো মা সকাল সকাল এদিকে তোমার রান্না বান্না হয়ে গেল। এই যে করলো ভাত, আর ও এটা হচ্ছে শুক্তো, আর এটা হচ্ছে তোমার এই যে বেগুন আলু কাঁকড়া দিয়ে তরকারি। আর এখন বাজে তোমার হচ্ছে কটা, 7:30, না এখন বাজে 7টা। আর আমি করব এদিকে আমরা সবাই একটু একটু করে মাটি খেলাম, আমি একটু বেশি খেয়েছি। আর করবো এবারে আমাদের এই সবার জন্য চা। আবার একটু নিলাম। খুব করছে খুব মিষ্টি। আর এদিকে চা আর জল বস, জল এখনো গরম হয়নি। আওয়াজ পাচ্ছিস? দেখি কাজ ঢুকে গেছে বোধ হয় গর্তের মধ্যে আবার। এই নারকেল গাছটার ওই ওর মারা, ওই যে মার বাবা, হ্যাঁ। আর এই যে এই ফোকরের মধ্যে বাচ্চা আছে, ওই 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 মুখ দেখায়, ওই যে ওই যে এই যে মুখ বার হচ্ছে, ক্যামেরাতে বয়ে আছে। আজকে এদিকে এই যে ঝলমলিয়ে রোদ্দুর। আর মামা এদিকে মায়ের সোনা তুমি কি খাচ্ছ? বলে বাবালে মায়ের সোনাকে মাম্মাম খাইয়ে দিচ্ছে, তাই তো? চিকেল খেয়ে নাও, চিকেল খেয়ে নাও বাবা। লাকিও না, লাকালে কিন্তু দুধ পড়ে যাবে। খেয়ে নাও। কালকে যখন আর কি নারকেল গাছ কাটছিল আমাদের, আর একের দিনে তো আর হয় না, তো আজকে আর কি গাছটা শেষমেশ মানে কাটা গেল। আর আমি বলেছিলাম যে মাথি খাবো, নারকেলের মাথি, তাই বাপি তোমার সকাল সকাল হচ্ছে আমাকে ঘুম দিয়ে আর কি ডেকে তুললো, বললো ওর চল মাথি খাস্তাও। তো ওই জন্য এর বিছানাটা গোছানো হয়নি। আর এদিকে মেয়েও ঘুমাচ্ছিল, তো ওই জন্যই একটু বিছানাটা গোছাতে লেট হয়ে গেল। সব ওইদিকে ছিলাম, চাটা খেলাম, তো মাথি টাথি খেয়ে হচ্ছে এখন এলাম তোমার এই যে হচ্ছে বিছানাটা গোছাতে। তো বিছানাটা তোমার হচ্ছে গুছিয়ে নিলাম ভালো করে, আর একবারে এই বেড কভারটা টান টান করে নিয়ে এই যে এই দেখো এই হলো আমাদের সেই মাম যেটা কুড়াচ্ছিল, তো সেটা কুড়িয়ে এই হয়েছে এই যে। তো এটাকে এবার হচ্ছে রান্না হবে, সাথে সাথেই করে ফেলতে হবে, না হলে যত হাওয়া লাগবে না তত এগুলো হলুদ হলুদ হতে শুরু করবে। কালো জিরে, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর একটা তেজপাতা, এগুলোই ফোড়ন দিয়ে দেবো। এবারে দেখো দিয়ে দেবো এই যে ভাপিয়ে রাখা এই যে মাছটা আছে। তো এবারে আমি এই যে ভেজে রাখা চিংড়ি মাছটা এতে দিয়ে দেবো, দিয়ে করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এবার নামানোর কিছুক্ষণ আগে তোমার দিয়ে দেবো এই যে একটু চিনি। তো চিনি দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করবো, আর 2 মিনিট নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেবো। তো হচ্ছে আমাদের নুরিদি এলো, নুরিদি মাঝে মাঝে আসে, দিদার সাথে একটু দেখা করে যায়। আসলে দিদা এমনই মানুষ না, আমরা সবাই দিদার খুব ভালোবাসি। মা এদিকে হচ্ছে দিদাকে তেল মাখিয়ে দিল, এবারে দেবে চান। তো মারা একটু গল্প করুক, আর মা ওই যে আমাদের মায়ের সোনা দিকে এই যে মুড়ি দিদির সাথে খেলতে বসলো। আমার সোনা মুড়ি দিদিকে কি দিচ্ছে? কি বানাচ্ছো তুমি? আমার সোনা কত খেলনা হচ্ছে না, কেন হচ্ছে না? মুড়ি দিদিকে, ঠাম্মিকে, বম্মাকে একটু চা দাও তো। ওই তো কাপ। মুড়ি দিদির সাথে সেই থেকে খেলতে বসেছে, কোলে বসেছিল, এবার খেলতে নিয়ে বসেছে।
হ্যাঁ আছে, আর ওদের খুঁজে দেখো। ও বাবা, এটা কি রান্না হচ্ছে? এটা অমলেট বানাবে নাকি? আচ্ছা ঠিক আছে। তারপরে কি দেবে? এই তো হয়ে গেল রান্না। এবার একটু ডিম দাও, ডিম অমলেট করতে হবে তো। হয়ে গেছে, রান্না হয়ে গেছে। ও বাবারে, ও বাবারে, মুড়ি দিদি খাও, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। এদিকে করলাম মেয়ের জন্য চিড়ে সিদ্ধ। জানো তো, মেয়ে আগে তোমার হচ্ছে সুজি খেত, পুরো আর কি সুজিতে যেটা জল দিয়ে ঘুটি আমরা, তো সেটাও পর্যন্ত মানে আমরা দুধ দিয়ে ঘুটে আর কি সুজি খাওয়াতাম মেয়েকে। তো মেয়ে প্রায় 1 লিটার করে দুধ খেত দিন। এবারে মাঝে মাঝে ও বলে মা পেটে লাগছে, পেটে লাগছে। তো ডাক্তারের কাছে তো নিয়ে গেছিলাম, তো ডাক্তারবাবু বললো এখন হচ্ছে দুধ যত কম খাওয়ানো যায়, তো মানে না খাওয়ালেও বেশি আর কি ভালো হয়। আর তোমার তারপরে এদিকে বলেছে যে চিড়ে সিদ্ধ খাওয়াতে, আর সুজি না দিতে বললো, সুজিও পেটে সমস্যা হয়, সুজিও খেতে না, শুধু বললো চিড়ে সিদ্ধ করে খাওয়াতে। তা আমরা কি করি বলো তো, ওই চিড়ে সিদ্ধ করে ওই পেস্ট করে নিতে হয়, না হলে মেয়ে শুধু খেতে চায় না। মানে ওই চিড়ে যা একটু খিচে মতো থাকে ওর, ওই দিলেই ওর গলায় বাঁধে। ওই জন্যই পেস্ট করে দিয়ে আর ওতে একটুখানি লবণ আর একটুখানি তোমার যে মধু মিশিয়ে দিয়ে তারপরে মেয়েকে খাওয়াই। আর এদিকে ডাক্তারবাবু আপাতত কদিন হচ্ছে ফলের রস খাওয়াতে বারণ করেছে, বললো যে এক্ষুনি না খাওয়াতে। তো মেয়ে আগে মোটামুটি যেগুলো খেত সেগুলো সব কিছুই এখন খাওয়া বন্ধ, বাইরের খাবার তো খাওয়া টোটালি বন্ধই। যেমন ক্যাডবেরি, চকলেট, তারপরে লজেন্স, সেগুলো সব খাওয়ানো বন্ধ। তো ওগুলো তো এখন আর মোটে দিচ্ছি না। আর এদিকে তোমার কথা বলতে বলতে প্রায় কাজগুলো হয়েই যাচ্ছে আর কি। আর এলাম এই যে ছাদে, দেখো আজকে ঝলমলিয়ে রোদ্দুর, আজকে আর বেশি কাচাকুচি ছিল না, কটা তো সেগুলোই মেলে দেবো। তো এদিকে এখন বসলাম হচ্ছে খেতে, সবাইয়ের খাওয়া হয়ে গেছে। মেয়েকে হচ্ছে ভাত খাই, মানে ওর খাবার খাওয়াবো, তো খাবার করেছিলাম, তারপরে দেখি দুটো ভাত নিয়ে বসলো, ওই যে দোকানে বসে আছে। আর দাঁড়াও খেয়ে বলছি সেই মাছিটা কেমন হয়েছে খেতে। এই দেখো, তো ওই মা করেছিল বেগুনের তরকারি কাঁকড়া দিয়ে, আর এই যে সেই মাথিটা। তো এদিকে খেয়ে দেখি। হেব্বি লাগছে খেতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। ফার্স্ট টাইম খাচ্ছি এটা। তো এদিকে দেখো তোমার হচ্ছে এই যে মাছ ভাজা। আমাদের তো আজকে কাঁকড়ার তরকারি, আর দিদার মেয়ে তো খেতে পারবে না, তার জন্য এই যে মাছ ভাজা হচ্ছে। আর মা এদিকে এই যে চিংড়ি মাছ আর পোনা মাছ হচ্ছে একসাথে নিল, তো এখন চিংড়ি মাছ কেটে রাখছে। এগুলো কি ভাজা করবে না মা? আচ্ছা। আর এদিকে কাকু এখন কি কাজ হবে কাকু, না হয়ে গেছে বাড়ি? আর সেই তালের এই এরে সেই মাছিগুলো নিয়েছ? ও, আর কাকু এই খানিকটা নিল। এই যে তোমরাও বাড়ি গিয়ে রান্না করো, ভালো লেগেছে খেতে। হ্যাঁ সত্যি সত্যি ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ একদম সিদ্ধ হয়ে গেছে, 2-4 মিনিট করেছি, কিছু বেশি লাগেনি টাইম। ওই জলটা গরম হবে আর তোমার বৌমার ওই ওতে ভাপি নিতে পারবা, আর নিয়ে একটুখানি ওই। এই দেখো কাকুকে এখন হচ্ছে টেস্ট করতে দেয়া হলো আমাদের সেই রান্না। কাকু এখন বাড়ি গিয়ে বৌমার বলবে এইভাবে রান্না করো, সেইভাবে করবে। খেয়ে দেখো। আর জল দিচ্ছি। ভাল লাগছে না? একদম নতুন, খুব সুন্দর, আমাদেরও খেতে খুব ভালো লেগেছে। শুধু খেতেও ভালো লাগছে, ওই জন্য দিলাম। বৌমার বলবা এরকম করে রান্না করতে, আর বলবা রান্না হয়ে গেলে আমার টেস্ট করাবা, যদি এরকম হয় তারপরে হবে।